ভিডিও শুরু করার আগেই আমার সমস্ত বন্ধুদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হয়তো আজ এই কথাটা এই ভিডিওতে বলা প্রয়োজন, বা আমি যদি না বলি পরে হয়তো তোমরা আমার ভিডিওগুলো দেখে তালমেল খেয়ে যাবে, কিংবা অনেক কিছুই বুঝতে পারবে না, কিংবা হয়তো এমনটাও হতে পারে যে হয়তো তোমরা আমাকে ভুল বুঝবে। আমার যেমন তোমাদেরকে সবটা বলা প্রয়োজন, ঠিক তেমনই কিন্তু তোমাদেরও সব বিষয়টা জানাও প্রয়োজন। তাই ভিডিওটা যখন দেখে নিবে তারপরে জানার থেকে আমার মনে হয় যে প্রথমে জানানোটাই সব থেকে ভালো। তো একটা ভিডিও কি বলতো বন্ধুরা, আমরা না অনেক কষ্ট করে ভিডিও করি, আর সারাদিন সেটা ভিডিও যখন করি, তারপর এডিট করি, তারপর পোস্ট করি। তো অনেক কিছু কাজকর্মের পরে তবেই কিন্তু একটা ভিডিও শেয়ার করি। আর সেরকম জানো তো আজকের ভিডিওটাও তাই। তো আজকের ভিডিওতে একটু বাস্তব পরিস্থিতি অন্যরকম, এই কারণেই বলছি। তো কেন বলো তো, যে এখনের পরিস্থিতি যেরকম না, আজকের ভিডিওতে কিন্তু সেরকম পরিস্থিতি দেখতে পাবে না। তো কেন দেখতে পাবে না, আশা করছি ভিডিওটা দেখতে থাকো, মাঝখানে আমি বলে দেব। তো তোমরা কেউ কিন্তু স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই কিন্তু আমি বলে দিচ্ছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল কলপাড়ে চলে এসেছি আর জামা কাপড় কাচবার জন্য পুরো রেডি হয়ে গেছি। তবে দেখো, এখন কিন্তু বর্ষাকাল হলো, আমার কলপাড়টা বেশ শুকনো, মনে হচ্ছে যেন গরমকাল। আর রোদ্দুরও কিন্তু ভালো রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও আমার পরিবারের সবাই এই মুহূর্তে খুব ভালো রয়েছে। তো জানো তো বন্ধুরা, কালকে না আমি গিয়েছিলাম একটা কাজবাড়ি বলতে পৈতে বাড়িতে। তো সেখানে যখন গিয়েছিলাম, মানে রাত্রির দিকে গিয়েছিলাম পৈতে বাড়ি, যদিও সকালে হয়েছিল। তো রাত্রির দিকে যেয়ে করে তারপর ঘুরে এসেছি। তো সেই জন্য জানো তো, সকালবেলায় ঘুম থেকে উঠতে একটাও কাজকর্ম কিছুই করতে ইচ্ছে করছিল না, খুব ক্লান্তি লাগছিল, কারণ অনেকটাই রাত্রিতে এসেছি। আর কি করার আছে, তাও সকালে উঠে এই যে কাঁচা ধোয়ার সব ভিজিয়ে নিয়ে সকালেই আজ রান্না করতে বসে যাচ্ছি। তো ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের এই ছোট্ট ব্লগটি যারা দেখছো, যেখান থেকে দেখছো, যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট করো আর একটু পাশে থেকো। ভালোবাসায় গড়া সংসারের প্রত্যেকটি জিনিসের প্রতি যত্নশীল হওয়ার জন্য সংসার বাগানের সমস্ত কাজ নিজ হাতে দায়িত্ব নিয়ে পালন করি। আর সেই পালনের জন্যই দেখো, আজকে সকালবেলায় কিন্তু উঠে না উঠেই এই সংসারের ছোট ছোট টুকটাক কাজগুলো সেরে, যেগুলো না করলেই নয়, বাসি ঘরে তো আর রান্না করতে পারি না, তাই দেখো ঝাঁট বাসন মাজা যা কাজ ছিল সেইগুলো করে ভাত বসিয়ে দিয়েছি। ওই যে বললাম যত্নশীল, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি মানুষ, সংসারের সমস্ত কিছুই না ভালোবাসা দিয়ে তৈরি। আর এই ভালোবাসার জিনিসগুলোকে আমরা যত্ন করতে না পারলে সেগুলোর মূল্যও বুঝতে পারবো না। তো দেখো, ছেলে কিন্তু খেয়ে করে স্কুল যাবে, আর ও স্কুল যাবে বলেছে ভাত খেয়ে, সেই জন্যই কিন্তু আমি ভাতটা তাড়াতাড়ি রান্না করছি। আর এমনিতেও জানো, আজকে বাড়তি কিছু কাজ রয়েছে, এটা হচ্ছে বাগানের কাজ। তোমরা তো দেখেইছো যে আমাদের বাগানটা কত বড়। তো এখন যা রোদ দিচ্ছে না, পুরো চারিদিক একদম শুকনো হয়ে গিয়েছে। এত শুকনো, মানে ধুলো বালিগুলো না পুরো উঠে যাচ্ছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ডিম আলু সেদ্ধ করেছি, আর এই যে একটা চচ্চড়ি সেদ্ধ করে নিয়েছি। ডিমের খোসা, আলুর খোসা এইগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়িয়ে নিয়েছি, তো নিয়ে করে একটু ভালো করে ভেঙে নিচ্ছি। তবে যতটা গুঁড়ো করার কথা জানো তো, আমি ঠিক ততটা পারি না। আর এখন এটা গাছের গোড়াতে দিয়ে দেব। এটাতে কিন্তু গাছের গোড়ায় দেওয়ার জন্য, একটা গাছের গ্রোথ হওয়ার জন্য খুবই উপকারী। ওরা এখান থেকে অনেক কিন্তু প্রোটিন, ভিটামিন, পুষ্টিকর জিনিস পায়। আর এটা যেমন আমাদের কাছে মনে হচ্ছে কিছুই না, একটা খারাপ জিনিস বা নোংরা, ওদের কাছে কিন্তু এটা অনেক উপকারী জিনিস। তাই দেখো, যেটা যাদের কাজে লাগে আমাদের কিন্তু উচিত তাদেরকে সেই জিনিসটাই দেওয়া। তো গাছের ওখানে ফেলে দিয়ে চলে এসেছি, মানে গাছের গোড়াতে। তারপরে ঘরের মধ্যে এসে ছেলেকে খেতে দিলাম। আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর করেছি চচ্চড়ি, ব্যাস আর কিছু করব না। আর দুধ রয়েছে, তো সবাই বললো যে দুধ দিয়ে খেয়ে নেব। তো এখন ফুলগুলো তুলে নিচ্ছি। আর জানো তো, আমরা তো আর কেউ
ভাত খাবো না। আর আজকে তো ফুলও তোলা হয়নি। তোলা হয়নি বলতে এই কারণেই তোলা হয়নি, সকালবেলায় না কোনো কারণে ব্যস্ত ছিলাম, যার জন্য পরে তুলবো বলে আর ভুলে গিয়েছিলাম। তো সেই জন্যই চলে এসেছি, এখন ফুলগুলো তুলে নিচ্ছি। যা রোদ, এই রোদে না আরো একটু যদি বেলা করে ফুল তুলি তাহলে একটা ফুলও ঠিকঠাক থাকবে না, সব ঝিমিয়ে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমার কথা শুনে একটু অদ্ভুত লাগছে তাই না? তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকে আমার ভিডিওতে না একটু অদ্ভুত কিছু আছে, পরিবেশের সঙ্গে মেলাতে পারবে না। তো বর্তমান পরিবেশ পরিস্থিতি এটাই বলে যে এখন কিন্তু বর্ষাকাল নেমে গিয়েছে, আর চারিদিকে জল কাদা স্যাঁতসেঁতে ভাব পরিপূর্ণ। কিন্তু আমার ভিডিওতে কি দেখছো তোমরা? এত শুকনো বলার নেই। দেখো, গাছপালা সব ঝিমিয়ে রয়েছে আর এদিকে কিন্তু ধুলো উড়ছে। এটা কি আমাদের এখানে? না গো বন্ধু। তো বলছি পুরো বিষয়টা, আগে আমি এখন কলা গাছটার একটু যত্ন নিই। মানুষ বলো, জিনিসপত্র বলো, বা এই যে গাছগুলো, এগুলো সবই কিন্তু আমরা ভালোবেসে গড়ে তুলি। তো এই যে গাছটা রয়েছে, এই গাছগুলো, কলা গাছগুলো প্রত্যেকটাই জানো তো এত শুকনো হয়ে গিয়েছে, কলার ফুলগুলো আসছে কিন্তু ধরছে না, পড়ে যাচ্ছে। আর অনেক যত্ন করে এই বাগানটাকে করেছি, শুধু জলের অভাবে বাগানটা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু মেনে নিতে পারি না। তো তোমাদের দাদা ভাইও অনেক যত্ন নেই, জল দেয়, কিন্তু সব সময় হয়তো সম্ভব হয় না। তাই দেখো আমিও কিন্তু সুযোগ বুঝে চলে আসি। আর এখন যেহেতু আমি কাঁচা ধোয়া করব সেইটা ভেবেই চলে এসেছি। তাছাড়া এমনি তো আমি এখানে জল দেবো বলে রান্না বান্নাও করেছি, তাছাড়া ছেলেও খেয়ে করে যাবে। তো মোটামুটি রান্নার কাজ হয়ে গেছে, মানে অনেকটাই ফ্রি। সেই জন্য ভাবলাম যে আজকে পুরো বাগানটাতে একটু বেশি করে জল দিয়ে দিই, যাতে কলা গাছগুলো একটু অন্তত ভালো করে পুষ্টি পায়। আমরা গাছে যত খাবারই দিই, জলটাই কিন্তু আসল, বিশেষ করে এই রোদ্দুরের দিনে, তাই না? তো দেখো এখন জল আসছিল আর এদিক সেদিক জলটা হয়ে যাচ্ছিল, কিন্তু একটা নির্দিষ্ট দিকে দিতে হবে বলে জলটা কাটিয়ে দিচ্ছি। যেখানে এরকম বাঁধাতে হচ্ছে সেখানটায় মাটিটা বেঁধে দিচ্ছি, আর যেখানে কাটিয়ে জলটা নিতে হবে সেই দিকে কোদাল দিয়ে একটু কাটিয়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছেই আমি শিখেছি। এই ব্যাপারটা কিন্তু আমি জানতাম না বাপের বাড়িতে যখন ছিলাম। আর এখন যেহেতু একটা বাগানের সঙ্গে একটা আমার আলাদা ভালোবাসার সম্পর্ক রয়েছে, এটা আমার সংসার, তাই আমি এটা শিখে গিয়েছি। সত্যি বলতে এই বিষয়টা না আমি যত্ন নিয়েই করি। এদেরকে যদি না যত্ন করতে পারি, এরা যদি মারা যায়, গাছগুলো যদি ঠিকঠাক না হয়, তাহলে আমাদের সংসারেরই ক্ষতি, আর আমাদেরও কিন্তু এটা ভালো লাগে না। তাই আমরা না বাড়ির প্রত্যেকেই সবসময় বাগানটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করি। বাগানে তো জল যাচ্ছে, আর এদিকে দেখো কাঁচা ধোয়ার ব্যাপারগুলো আছে। তো বারবার তো আর মেশিন চালাবো না। তো যদিও আমি মেশিন না চালিয়েই কাঁচা ধোয়া করি, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখি যে যদি বাগানে জল দিতে হয় তাহলে কাঁচা ধোয়া আর জল দেওয়া দুটো কিন্তু একসাথেই করি। এতে কি হয় বলে তো, দুটো কাজ একটা জলেই হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদেরকে এখন বলেই দিই, অনেকেই কিন্তু অপেক্ষা করে রয়েছে। এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের, মানে বর্ষা ঢোকার একদম আগে, যখন খুব গরম ছিল তখনের। তো ভিডিওটা করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে না, সেই পরিস্থিতিতে একদিন কিছু একটা অসুবিধে হয়েছিল যেদিন ভিডিওটা করেছিলাম। তো সেই জন্য এডিট করে আর ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর একটা ভিডিও কতটা কষ্ট করে করতে হয় তোমরা তো যারা ব্লগ বানাও তারা সবাই জানো। তাই জানো আজকেও আমার ইচ্ছে করলো না যে ভিডিওগুলো ডিলিট করি। তো এখন কিন্তু বর্ষাকাল এলো, আজকে আমি ভিডিওটা কিন্তু প্রথম থেকে শুরু করছি গ্রীষ্মকালের ভিডিও দিয়ে। এই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ কথা শোনো। তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, যে এখন বর্ষাকাল কিন্তু আমি ভিডিও দিচ্ছি গরমকালের। তাই কেউ কিছু মনে করো না, সবার কাছে একটু অদ্ভুত মনে হলো। তবে পুরো ভিডিওটা কিন্তু তখনের না, এরপরে কিছুটা অংশ রয়েছে বর্তমানের, মানে আজকের। তো দেখো বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। এসে করে কাচা ধোয়া জামা কাপড় মেলা আর কিছু বাসন ছিল, সব ধুয়ে সংসারের কাজগুলো শেষ করলাম। তো কাজ শেষ করলাম বলতে জানো তো, কাজ কিন্তু শেষ হয়নি। ওই যে সমস্ত নোংরাগুলো ছিল যেগুলো ঝাঁটের পর এক জায়গায় জমা করি, তো সেগুলো যেন পুড়িয়ে দিলাম। কারণ কি বলতো, এই এত গরমের পরেও যখন ঝড় হবে বৃষ্টি হবে তখন কিন্তু ওগুলো আর পোড়ানো যাবে না, জলে ভিজে যাবে। এতক্ষণ পর্যন্ত তোমরা যে ভিডিওটা দেখলে, মানে যতক্ষণ পর্যন্ত পোড়ালাম, তারপরের থেকে এই বাড়িতে আসা পর্যন্ত
মানে বাড়িতে ঢোকার পর থেকে এই ভিডিওটা কিন্তু আজকের। আর দেখো আজকের ভিডিও, আজকের পরিস্থিতি একটু আলাদা। তখন তো অনেক গরম দিচ্ছিল, রোদ হচ্ছিল, বাইরে কাজ করছিলাম। কিন্তু এখন দেখো বর্তমানে যা পরিস্থিতি, কদিন ধরে এত বৃষ্টি হয়েছে। আর আমার জানালাগুলো জানো তো নেট দেওয়া হয়েছে। তো নেটগুলো, আগের নেটটা না খুব তাড়াতাড়ি নষ্ট হয়েছিল। আর এবারে নেট কিনতে যেতে দোকানদার বলেছিল কি, যখন বৃষ্টি হবে বা জলের আবহাওয়া থাকবে, মোটামুটি বর্ষাকাল বা যখন বৃষ্টি টিষ্টি হবে, তখন কিন্তু বাইরের দিক থেকে একটা জলীয় বাষ্প আসে। তাই বৃষ্টির শেষে যদি সময় সুযোগ পাও, ওই নেটগুলো ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে দিবে। এমনটা করলে নেটগুলোতে মরচেটা কম লাগবে আর নেটগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে না। আর এটাও বলেছে তার সাথে যে এই নেটের মানে জানালার বাইরের দিক থেকে ভেতর দিক থেকে কোনো দিক থেকেই কিন্তু নেটে জল ব্যবহার করবে না। তো সেই জন্য জানো তো জল তো ব্যবহার মানে জল ছেটাছেটি কিছুই করি না, কিন্তু বৃষ্টি সেটা তো আর আটকাতে পারি না। তাই দেখো এই যে কদিন ধরে বৃষ্টি হলো, তারপর ভুলেই গিয়েছিলাম। তো আজ হঠাৎ মনে পড়লো, তাই এই নেটগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো আমি জানি না যে কথাটা কতটা সত্যি, কিন্তু চেষ্টা করি। এই যে একটা নেট কি বলতো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু একদমই ভালো লাগে না। আসলে আমাদের সংসারের প্রত্যেকটা জিনিসেই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ভালোবেসে গড়ে তুলি। আর সেই জিনিসটার যত্ন নিলে জানো তো সেটা যেমনই হোক না কেন, কম দামি বেশি দামি, অনেক দিনেই থাকবে, ভালো থাকবে। তাই প্রত্যেকটা জিনিসকে যত্ন নেওয়া খুবই প্রয়োজন। সেই জন্যই জানো সংসারের বাগানের এত কাজের মধ্যেও ওই নেটটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর নেটটার যেহেতু অনেক সুযোগ সুবিধা রয়েছে, এটা কিন্তু আমাদের সংসারের জন্য, আমার রুমটার জন্য অনেক প্রয়োজন। তো গরমকাল বর্ষাকালে জানালাগুলো খুলেও রাখতে পারি। তো দেখো তারপরে ছিল এই যে পাপোশটা, এই পাপোশটা বর্ষার জলে না পুরো ভিজে গেছিল আর অনেকটা কাদাও লেগেছিল, তাই ধুয়ে দিলাম। এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের মোটরসাইকেলটা ঢাকা দেবার জন্য এই যে কাভারটা ছিল, এটা কিন্তু এই গরমকালে একদমই কাজে লাগেনি। তো কি করেছিল বলতো, একটা অন্য সাইডে ফেলে রেখেছিল। তো দেখলাম যে সেখানে না কিছু মানে এমন ভাবে ময়লাগুলো চিটে রয়েছে, যাচ্ছে না। তাই আগের দিন এটা না ধুয়ে আজকে এখন মেশিন চালিয়েছি, ধুয়ে দিচ্ছি। আর ভিডিওর প্রথমেই যে মেশিন চালিয়ে জল দিচ্ছিলাম বাগানে, সেটা কিন্তু অন্য দিনের ভিডিও, আর এটা আজকের ভিডিও। তো আজকেই দেখো এই যে মোটরসাইকেলের কাভারটা ভালো করে ধুয়ে শুকনো করে নিচ্ছি। এই বর্ষাকালের দিনে জানো এটার অনেক প্রয়োজন। আর এটা যদি আমি যত্ন করে না রাখি তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এতে কিন্তু সংসারের এই অনেকটা ক্ষতি হবে, অনেকটা ব্যয় হয়ে যাবে, এমনকি মোটরসাইকেলেরও অনেকটাই ক্ষতি হবে। কারণ ক্রমাগত হয়তো জল পড়বে, যেহেতু আমাদের যেখানে মোটরসাইকেল থাকে সেখানে কিন্তু টিনের জল পড়ে। তো দেখো বন্ধুরা, দুটোই কিন্তু রোদে শুকনো করতে দিচ্ছি, আজ রোদ উঠেছে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে, সবাই কিন্তু একটু পাশে থেকো।